তুমি ঠিক আছো মা? তোমার লেগেছে মা? দেখেছো কে তোমাকে বলেছিল একা একা এতগুলো শাড়ি উপরে নিয়ে আসতে বলো তো? আচ্ছা তোমার ছেলের বিয়ে হয়ে গেছে বলে কি সে বড় হয়ে গেছে মা? আমাকে একবার ডাকতে পারলে না, আমি গিয়ে নিয়ে আসতাম। এই তো এত কষ্ট পেলে কোমরের ব্যথা, আবার লেগে গেলে। কিছু হয়নি আমার, একটু কাপড়টা জড়িয়ে পড়ে গেছিল। আর হলেও বা কি হতো, আছে তোমার বড় বৌমা, দেখতুম কেমন সেবা করতে পারে সে। সে সেবা মা তুমি এমনি পাবে। আচ্ছা হয়েছে, এই কাপড়গুলোকে দিয়ে বল বাস করতে সব গুছিয়ে নিতে, আমি ওদিকে গোছ কাজ দেখিয়ে যাই। আমি তোমার নিচে নিয়ে যাই। ওরে ভগবানের বুড়ো হাড়ে এখনো জোর আছে, সে একাই পারবে। তুই জানতে করতে বলুন করবে, যা। আস্তে। মাকে কি বলবে বলো? একা একা এতগুলো শাড়ি নিয়ে উপরে আসছিল, হঠাৎ করে পায়ে জড়িয়ে। এই হলো মায়ের স্বভাব, সব কাজ একা একা করবে, কাউকে কিচ্ছু করতে দেবে না। বলছিলাম আমি শাড়িগুলোকে ওপরেই রাখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি জানো কি বলছিলে তোমার স্বপ্নের কথা? বলো। না, আমায় বলতেই হবে। ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে নিয়ে। ও নিশিত দাদা, একবার নিচে আসবে? ছোটুর এখন কি দরকার পড়লো? আমি এক্ষুনি আসছি। পেন কোথায় রাখে কে জানে। এ তো আলাদা আলাদা বিষয়ের বই। ওনার অ্যাকচুয়াল সাবজেক্টটা কি?
এখানেও তো সেরকমই, এক এক রকমের বই। সত্যি নিশিত দাদা, তুমি না একটু রোমান্টিক নও। কি করে বুঝলি? এই যে বৌদিকে বিয়ে করে আনলে, একবারও কি মিষ্টি মুখ করিয়েছো? ও সব নিয়ম কানুন তো মা করেছে। ধুর, মা করেছে, মা করেছে তো করেছে, তুমি তো আর করোনি। নাও বৌদির জন্য ভালো করে জিলিপি বানাও তো দেখি, একটা কিছু স্পেশাল করো। তো স্পেশাল জিলিপিটা কি শুনি? আরে ওই হার্ট শেপের মতন, এই রকম, যাকে বলে দিল। निशित दादा, तुम्हारा दिल तो टुकड़ा टुकड़ा हो गया। এই টুকরো দিলি দেব। আমি জানি সে জুড়ে নেবে। কিরে ছোটু, ব্যাস হয়ে গেল। বড় বৌদি, তোমার আর জিলিপি খাওয়া হলো না। হ্যাঁ বড় মা। এখানে কি করছিস? হ্যাঁ, তুই স্কুল পাঠশালা সব জলাঞ্জলি দিয়ে বসে আছিস নাকি? স্কুলে তো যাইনি, আজ তো ছুটি। আজ কিসের ছুটি? নিশিত দাদার বিয়ের। ও নিশিত দাদার বিয়ে বলে 1 মাস ধরে স্কুল ছুটি দিয়ে বসে আছে। যাবো তো, কাল থেকে যাব। আমি যাই বড় মা, নিশিত দাদা একটা জিনিস নিয়ে যেতে বললো। দাঁড়া, জিলিপির গন্ধ। সর্বনাশ। ছোট, জিলিপির গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আবার? দোকান থেকে। 3 দিন পর আজ নিশিত দাদা দোকান খুলেছে, নিজের হাতে জিলিপি বানাচ্ছে। সেই জিলিপির জন্য তো প্রায় কাড়াকাড়ি লেগে গেছে। ইয়া লম্বা লাইন, খদ্দের যাচ্ছে আর আসছে। আমি যাই বড় মা। এসো, অনেক বক বক করেছো, এখন এসো। বৌমা, এই তরকারি নামিয়ে রাখলাম, তুমি উনুনটাকে সরিয়ে রাখো। হাত ধুয়ে করো, মানে এঁটো কাটা করে একসা করো না। শোনা, বিপদে পড়ে গেছি, বাঁচাতে হবে। আবার কি করলে? আমি কিছু করিনি, মা ওই বড়দা আর বড়দিকে নিয়ে মন্দিরে যাচ্ছে, আমাকে বলছে যেতে। হ্যাঁ তো যাও। আমি যাবো না বলেই তো বলছি, তুমি একটু মায়ের সাথে কথা বলো না। পাগল, আমি যাবো, মাকে বোঝাচ্ছি।